আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ওই জেলাগুলির মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে ওই বৃষ্টির সাথে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওদিকে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে, কেননা উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আর তাই আগামী দুদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। কলকাতায় আগামী দুদিন হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হতে পারে 2রা ও 3রা আগস্ট। মৌসুমী অক্ষরেখা উত্তর অংশে গেলে বৃষ্টিপাত বাড়বে সমগ্র উত্তরবঙ্গে। এদিকে সোমবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালিম্পং, মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায়। মঙ্গলবার উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর ভারী বৃষ্টি হওয়ার কথা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায়। বুধবারও একই ছবি পরিলক্ষিত হবে। আবার বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। তবে পশ্চিম বর্ধমান ও বীরভূমে আগামী 3 দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও আগামী 3 দিনে ভারী বৃষ্টিপাত হওয়ার কথা পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। আবার ওই 3 দিন কলকাতা শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আর মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, হাওড়া ও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এক্ষেত্রে জানা গেছে দক্ষিণবঙ্গে জেলাভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণ জুলাই মাসে 28শে জুলাই পর্যন্ত বাঁকুড়া ও পুরুলিয়াতে 60% বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় বেশি। পূর্ব বর্ধমান, হাওড়া ও কলকাতাতে 20% বেশি বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তুলনায়। কলকাতায় 3 দিন বেশি বৃষ্টি হয়েছে জুলাই মাসে। আজ ও কাল এই দুদিন কলকাতা শহরে ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বুধবার থেকে কলকাতায় বৃষ্টি কমবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 72 থেকে 96%। বৃষ্টি হয়েছে 3.6 মিলিমিটার। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এদিন পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা 7 থেকে 20 মিলিমিটার পর্যন্ত। অন্যদিকে লাগাতার বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জন্য সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। বেশি বৃষ্টি হওয়া মানেই নিচু এলাকাগুলিতে জল জমে সমস্যা তৈরি হতে পারে। আবার এমন অবস্থায় বিভিন্ন জেলায় ফসলেরও ক্ষতি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি ক্রমে উত্তর ও উত্তর পশ্চিমে সরে ঝাড়খণ্ডের দিকে চলে গেলেও সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে। আর তাই তৈরি হচ্ছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব থাকছে। তবে এখনো পর্যন্ত যা বৃষ্টি হয়েছে তাতে করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ গত বছরের তুলনায় কম হয়েছে। কলকাতাতে যেটা হয়েছে জুলাইতে হয়েছে, তো কলকাতাতে জুনে বৃষ্টিপাতের পরিমাণ কমই ছিল, কিন্তু জুলাইতে 3 দিন ভারী বৃষ্টিপাত হয়েছিল, যেটা আপনার 8 তারিখে যেটা রেকর্ড হয়েছিল, তারপরে 20 তারিখে, তারপরে 25 তারিখে, মানে 24 ঘন্টার যেটা রেকর্ড, সেখানে ভারী বৃষ্টিপাত ছিল। তার জন্য ওই 3 দিনই আমাদের 240 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে জুলাইতে কলকাতাতে। তার জন্য কলকাতাতে এখন আমাদের এক্সেস ক্যাটাগরিতে এসে গেছে। উত্তরবঙ্গে যেটা আছে সেটা উত্তরবঙ্গে কেবল মালদা জেলাতে স্বাভাবিক আছে এবং পজিটিভ সাইডে আছে। কালিম্পং, সাউথ দিনাজপুর জেলাতেও স্বাভাবিক ক্যাটাগরিতে রয়েছে, কিন্তু নেগেটিভ সাইডে 16% কম, 18% কম। আমরা 19% বেশি বা কমকে আমরা স্বাভাবিক রেঞ্জে ধরি। সেই হিসাবে স্বাভাবিক রেঞ্জের মধ্যে রয়েছে, কিন্তু নেগেটিভ সাইডে রয়েছে। আর বাকি জেলাগুলোতে সবই ঘাটতি রয়েছে। এই হচ্ছে আমাদের এখনকার বর্ষার স্থিতি এবং পূর্বাভাস।